কালুখালীতে শোকের মাতম। একই পরিবারের 2 জন সহ মোট 8 জনের বিদায়। রাজবাড়ীর দৌলতদিয়া 3 নং ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় কালুখালীতে 8 জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বজনদের বুক ফাটা কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। ভাই ও জানালাতে দেখা গেছে ওর মতোই ভাই, অনেক ভিডিও দেখা গেছে আশরাফুল ও লাভ দেশে তলে পড়ে গেছে ভাই, আর উঠতে পারে নাই ভাই। কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের একই পরিবারের 3 জনকে হারিয়ে নিঃস্ব মোহাম্মদ আব্দুল আজিজ। তিনি বেঁচে ফিরলেও হারিয়েছেন 6 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নাজবের খাতুন জেসমিন, আদরের সন্তান আব্দুর রহমান অমিত এবং খালা শাশুড়ি নাসিমা বেগমকে। বোয়ালিয়া ইউনিয়নেও একই চিত্র। উন্নত চিকিৎসার আশায় ঢাকা যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী মুক্তা খানম। একই সঙ্গে বাবা মা হারিয়ে নিঃস্ব 2 সন্তানের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। ভবানীপুর গ্রামের ছোট্ট ফায়েজ শাহনুর ঈদের আনন্দে বাড়ি এসেছিল। ঈদ কাটিয়ে ফিরছিল নানা বাড়িতে, কিন্তু সেই ফেরা আর হলো না। মদাপুর ইউনিয়নে তরুণ আশরাফুল ইসলাম বাড়িতে ঈদের ছুটি কাটিয়ে জীবিকার তাগিদে ঢাকায় ফিরছিলেন, কিন্তু ফের বাড়িতেই ফিরলেন নিথর দেহ নিয়ে। কালিকাপুর ইউনিয়নের ঝাউগ্রামের উজ্জ্বল খানও ঢাকায় ফলের ব্যবসার কাজে ঢাকা যাচ্ছিলেন। তার এমন মর্মান্তিক মৃত্যুতে স্ত্রী, সন্তান ও মা ভেঙে পড়েছেন, কান্নায় ভারী বাতাস। উল্লেখ্য, বুধবার 25 মার্চ বিকেলে দৌলতদিয়া ঘাটের 3 নং পন্টনে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। দীর্ঘ 6 ঘন্টার উদ্ধার অভিযান শেষে উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে বাসটি তোলা হয়। ঈদ পরবর্তী সময়ে এমন মর্মান্তিক ঘটনায় কালুখালী জুড়ে এখন শুধুই একটাই শব্দ, কান্না আর বুক ফাটা আহাজারি।